আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো, যারা আমরা রেজাল্ট শিট নিয়ে কাজ করে থাকি তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। আজকের টিউটোরিয়ালটি একটু অ্যাডভান্স টাইপের হবে। যারা মাইক্রোসফট এক্সেল নতুন ইউজার তাদের মাথার উপর থেকে এই টিউটোরিয়ালটি চলে যেতে পারে। যারা এক্সেল সম্পর্কে মোটামুটি ভালো জানেন তারাই আজকে টিউটোরিয়ালটি দেখুন। নতুনরা দেখতে পারেন, দেখে চেষ্টা করতে পারেন, এই জাস্ট। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আমরা শিখব সেটা একটু দেখে নিই। যেমন বিভিন্ন সময় দেখা যায় আমাদের যেই মার্কশিটটা বা আমাদের যে রেজাল্টটা আমরা মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসি সাবজেক্ট ওয়াইজ, তখন এখানে কিন্তু টোটাল মার্কটা তো আমরা নামাই। টোটাল মার্ক নামানোর পরে এখানে পাস এবং ফেল কে করছে সেটাও আমরা এখানে তৈরি করি। আমি এখানে অল্প ডাটা নিয়ে দেখিয়েছি, আর আপনাদের তো অনেক বড় ডাটা থাকবে। এখানে যেটা বের করেছি যে এই যে র্যাঙ্কটা, এই র্যাঙ্ক আমরা বের করেছি, অর্থাৎ পজিশন। যে ফেল করেছে তাকে তো আমরা ফেলে দিয়ে দিয়েছি, আর যে পাস করেছে তাকে আমরা পজিশন দিয়েছি, যে 1 2 3 4 কে 1 রোল হলো, 2 রোল হলো, 3 রোল হলো, এভাবে আমরা তার যে মেধা ক্রমটা সেটা আমরা সাজিয়ে দিয়েছি। তো আমরা যদি এই বিষয়টা কতগুলো ধাপে করেছি সেটা একটু খেয়াল করেন। এখানে যেটা আছে যে টোটাল মার্ক তো আপনি নামালেন। এখন এই টোটাল মার্কের ভিতরে আমরা যে রেজাল্টটা বের করেছি, কে পাস করেছে কে ফেল করেছে, এটা হলো যে আমার যে এখানে টোটাল যে 4টি সাবজেক্ট আছে, 4টি সাবজেক্টের কোনোটাই যদি 33-এর নিচে পাই তাহলে সে ফেল, 1 নম্বর। 2 নম্বর হলো, এখানে আমরা আবার যেভাবে রোল সেট করেছি, পজিশন আমরা সেট করেছি, সেটা হলো যে যে ফেল করেছে তাকে তো আমরা পজিশন দিব না, অর্থাৎ তার কোনো র্যাঙ্ক নেই। আর যে পাস করেছে তাকে আবার এই টোটাল মার্কের ভিতর থেকে তাকে পজিশনটা আমরা দিয়ে দিয়েছি, যে সে এই এই টোটাল মার্কের ভিতরে, মানে পাশের টোটাল মার্কের ভিতরে সে কত নম্বর পজিশনে আছে। আমরা যদি একটু এখানে এডিট করে দেখি কোনো একটা সাবজেক্টে, যেমন এটাই সে 15 পেয়েছিল, আমরা যদি এখন এখানে গিয়ে এটাকে করে দিই, যেমন 55 করে দিলাম। এখন খেয়াল করুন, এখানে কিন্তু সে অটোমেটিক পাস হয়ে গিয়েছে এবং তার যে র্যাঙ্ক সেটা কিন্তু 1-এ চলে এসেছে। আবার এখানে কোনো একটা গিয়ে যদি আমরা এখন এটাই যদি আমি ফেল করে দিই, যেমন আমি 20 দিলাম, দেখুন সে কিন্তু ফেল হয়ে গিয়েছে এবং আমার যেই র্যাঙ্কটা সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা এখানে অনেকগুলো ফর্মুলা ব্যবহার করেছি। তো আমি কিন্তু আবারও বলতেছি, আপনি যদি এক্সেল একদম না জেনে থাকেন তাহলে কিন্তু এই টিউটোরিয়ালটা আপনার জন্য না। ওকে, তো ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। মে মাসের 14 তারিখে আমাদের ডেটা এন্ট্রি শিখে ইনকাম করুন অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের ডেটা এন্ট্রি কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, সুতরাং দ্রুত আপনার ভর্তিটি কনফার্ম করে ফেলুন। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমি এখান থেকে জাস্ট এতটুকুন কপি করে আমি নতুন একটা শিটে নিয়ে যাচ্ছি। আমি এটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, এখন এখানটায় আমরা টোটাল মার্ক নামাবো। টোটালটা দিলাম, দিয়ে আমি এতটুকুন সিলেক্ট করে অল্টার ইকুয়াল টু দিয়ে আমরা যোগফলটা বের করে নিলাম। ক্লিয়ার? আমি অ্যালাইনটা এটা লেফট করে দিলাম। ওকে, তারপর এটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিই এবং এটা একটা ফিল কালার দিয়ে দিই, যেহেতু এটা আমার টোটাল মার্ক। আমি এখানে এই ফিল কালারটা দিলাম। এখন এখানে আমরা রেজাল্ট বের করব, যে কে পাস করেছে কে ফেল করেছে এটা। তা আমাদের রেজাল্টের যে কন্ডিশন সেটা হলো যে কেউ যদি লেস দেন 33 পায় তাহলে সে কি, তাহলে সে ফেল। আমরা এটা, আর উপরে যে থাকবে সে পাস। এখন এখানে আপনি এটা বের করবেন, ঠিক আছে? তো আমরা এখন এখানে ইফ ফর্মুলা ব্যবহার করব। তো আমরা G2 এই সেলে আসলাম, এখানে এসে ইকুয়াল টু সাইনকে কল করলাম, ইফ কে কল করলাম, ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট। আমাদের লজিক কি? লজিক হলো এই যে 4টি সাবজেক্ট আছে, এখানে আপনার 10টি থাকতে পারে, 8টি থাকতে পারে, যে কয়টি সাবজেক্ট থাকুক, এই 4টি সাবজেক্টের ভিতরে কোনোটাই যদি 33-এর কম পায় তাহলে সে হবে ফেল। আর যদি 33 করে সবগুলো সাবজেক্টে সে পায়, মানে 33 এবং 33-এর উপরে পায়, তাহলে সে কি হবে? পাস। তা আমরা এখন এখানে এই লজিকটা কল করব। তা আমরা এখানে কাউন্ট ইফ ফর্মুলাকে কল করব। কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন,
রেঞ্জ হলো এই রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কি, মানে এই টোটাল সাবজেক্টের ভিতরে কোনো একটায় যদি ডাবল কোটেশন লেস দেন যদি 33 পাই, মানে 33 কোনো একটা যদি পাই, আমরা এখন কাউন্ট ইফটা কল করে দিলাম। অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু আমাকে খুঁজে বের করে দিচ্ছে যে তোমার এখানে লেস দেন 33 কয়টা আছে, এটা আমাকে জানিয়ে দেবে। এখন এই ফর্মুলা আমাকে যে আউটপুটটা দিবে সেইটা যদি হয় ডাবল কোটেশন, যদি 33-এর কম কেউ থাকে তাহলে ফেল হবে, আর যদি 33-এর বেশি হয় তাহলে সে পাস হবে। ডাবল কোটেশন দিয়ে আমরা পাস লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দেন। ওকে, এখন আমরা মাউসের কার্সারটা এই কর্নারে নিয়ে ডাবল ক্লিক করলাম, অথবা টেনেও আপনি দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখন দেখতে পারতেছি পাস ফেল আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা একটা কাজ করি, এই যে আমাদের রেঞ্জটা আছে এই রেঞ্জটা সিলেক্ট করে হোম মেনুতে যাব, স্টাইল গ্রুপ থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেল রুলস থেকে লেস দেনে আমরা সিলেক্ট করে এই জায়গাটা দিয়ে দেব 33, তারপর উইথের এখানে গিয়ে কাস্টম ফরম্যাটে গিয়ে ফিলে গিয়ে আমরা মানে ফেল করলে একটা কালার দিব, এবং ফন্ট কালারটা আমরা দিয়ে দিই সাদা দিয়ে দিলাম, আর এটাকে বোল্ড করে দিই, ওকে করে দিই, ওকে করে দিলাম। তাহলে আমরা একটু মিলিয়ে দেখি যে আদৌ এটা ঠিকঠাক আছে কিনা। দেখুন এখানে যেহেতু 33-এর নিচে আছে এটা ফেল হয়েছে, আর এই জায়গাটায় আপনার 33-এর নিচে আছে এটা কিন্তু ফেল হয়েছে। ওকে গুড। এখন আমরা র্যাঙ্ক বের করব, র্যাঙ্ক, এবং এই র্যাঙ্কটা হবে যে যেই ভদ্রলোক ফেল করছে তার তো আর কোনো র্যাঙ্ক নাই, ঠিক আছে, আর যে পাস করছে এই পাস করা মোতাবেক এই যে নাম্বারগুলো আছে যে পাশের যে নাম্বার সেই সিরিয়াল মোতাবেক কে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আপনি বের করবেন। আপনার তো শত শত স্টুডেন্ট থাকবে, তাহলে আপনি এটা কিভাবে করবেন? এজন্য এখন আমরা যে কাজটি করব, আমরা এই জায়গাটায় একটা হেল্পার কলাম নিব। আমি একটা হেল্পার কলাম নিলাম, ইনসার্ট করে এটার নাম দিচ্ছি হেল্পার, HELPER, হেল্পার দিলাম। হেল্পার কলামে যেটা কল করব যে ইকুয়াল টু IF ইফ যদি এই সেল সমান সমান যদি ডাবল কোটেশন পাস হয়, সরি আমি ফেল লিখতে গেছিলাম, পাস হয়, তাহলে আবার ডাবল কোটেশন দিয়ে এই আমাদের যেই টোটালের যে ঘরটা সেই ভ্যালুটা হবে, আর যদি ফলস হয় তাহলে ডাবল কোটেশন দুইবার দিয়ে দেবেন, অর্থাৎ ফাঁকা থাকবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে যেটা হলো যে আমরা কন্ডিশন দিয়ে দিলাম যে তোমার পাস হলে সেই মার্কটা আসবে, ফেল হলে কোনো মার্ক আসবে না, এই কন্ডিশনটা আমরা এখানে দিলাম। ওকে, এটা কোন কাজে লাগবে এখন আমি আপনাদের দেখাবো। আমরা এখন এখানে আসবো, প্রথমে র্যাঙ্ক কল করি, ইকুয়াল টু RANK র্যাঙ্ক। আপনি এখানে র্যাঙ্ক এই যে EQ এটাকে কল করবেন, এটা কল করলাম, নাম্বার হলো যে এই নাম্বারকেই কল করলাম, এই নাম্বার কমা রেফারেন্স হলো এই রেফারেন্স কমা অর্ডার হলো 0। এখন আমরা এই রেফারেন্সটাকে লক করে দিব, তা না হলে আমরা যখন এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাবো তাহলে কিন্তু আমাদের আউটপুট ঠিক থাকবে না। এখন ইন্টার দিয়ে দেন। দেখুন আমি এখন যদি এটাকে এইভাবে নামিয়ে দিই তাহলে আমার কিন্তু এই জায়গাটা কি হচ্ছে 1 2 3 4 এভাবে কিন্তু এসেছে। আচ্ছা, এখানে আমাদের এরর আসতেছে, এগুলো ঠিকঠাক করে নেব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, তা এই জায়গাটায় একটা সমস্যা হবে, সমস্যাটা হলো দেখুন আমি যদি এখানে 308 আছে, এই সেম আউটপুটটা এটা যদি আমি কন্ট্রোল সি কপি করে এখানে যদি কন্ট্রোল ভি দিই তাহলে দেখা যাচ্ছে এখানে তো পাস হয়েছে, বাট এই 1 1 দুইজন হয়ে গিয়েছে। কিন্তু আপনি তো এইভাবে র্যাঙ্ক সিলেক্ট করবেন না, আপনি তো 1 দেবেন 2 দেবেন এভাবে দিবেন। সেই ক্ষেত্রে আপনি এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই ফর্মুলাটা এডিট মোডে আসলাম, এসে একদম লাস্টে এসে আমরা প্লাস দিব, দিয়ে COUNT কাউন্ট ইফ ফর্মুলা ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হলো যে আমার এই রেঞ্জ ক্লোন, আবার এই একই সেম রেঞ্জ আমরা এই সেম রেঞ্জে নিলাম, এইটাকে আমরা প্রথম যে H2 আছে এটাকে আমরা লক করে দিব, ফাংশন কির F4 বাটন প্রেস করে লক করে দিলাম, কমা দেন, কমা দিয়ে আমার ক্রাইটেরিয়া হবে এটাই হবে, আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন যদি আমরা ইন্টার দিই এবং ইন্টার দিয়ে যদি আমি নিচে, আচ্ছা এখানে আমাদের লক করা ঠিকঠাক হয়েছে, হ্যাঁ হয়েছে,
এখন আমরা এটাকে ড্র্যাগ করে নামিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখেন, আমার এই যে 308 এটা কিন্তু 2 এবং 3 এভাবে উঠেছে, পরে 4 6 5। ওকে, আমি এখন এখানে এই কাউন্টিভ এই ফর্মুলাটা সম্পর্কে একটু আলোচনা করি, কারণ এটা তো আপনাদের বুঝতে হবে। র্যাঙ্ক যেটা, এটা তো আপনারা বুঝেছেন, এটা খুবই সহজ ফর্মুলা, এটা জটিল কিছুই না। কাউন্টিভটা হলো যে আমরা যেই রেঞ্জগুলো, যেই রেফারেন্সগুলো এখানে কল করেছি, যে এই প্রথম যেটা, এটা হলো আমার এই যে 308 এইখানে কতবার আছে, এই 308 এইখানে কতবার আছে, প্রথমে একবারই আছে, গুনছে। তারপর এই নিচে এসে যেটা হয়েছে যে এই উপরে 308 এই রেঞ্জ পর্যন্ত নিয়েছে, এই রেঞ্জ পর্যন্ত এটা কতবার আছে, ও কিন্তু এটাকে 2বার পেয়েছে। 2বার পাইলে যেটা করেছে, আমার এই র্যাঙ্ক যেটা ছিল, র্যাঙ্ক কিন্তু ওখানে 1 ছিল, র্যাঙ্ক 1 ছিল, আর কাউন্টিভ হয়ে গিয়েছে 2, তাহলে 2 আর 1 কত হয়, 3। আর উপরে যেটা ছিল, র্যাঙ্ক আমার সেম ভ্যালুর ক্ষেত্রে 1 ছিল, আর কাউন্ট ইফ আমার কি ছিল, প্রথমে যেহেতু এটাকে একবারই পেয়েছে 1 ছিল, তাহলে 1 1 2 হয়ে গেল। ঠিক এখানে এসে যেটা হয়েছে, র্যাঙ্ক এই ভ্যালুটাকে দিয়েছে 3, কিন্তু কাউন্ট ইফ এই ভ্যালুটা একবারই পেয়েছে, তাহলে 3 আর 1 কত হলো, 4। এভাবেই কিন্তু আমার ফর্মুলাটা নিচে নিচে চলে আসলো, কিন্তু এখানেও কিন্তু আমার সিরিয়াল একই থাকলো না। সেক্ষেত্রে এখন আপনি কি করবেন, 2 3 4 এটা তো হলো না, আমরা তো চাচ্ছি 1 2 3 এভাবে হবে। তাহলে এই ফর্মুলার এডিট মোডে এসে একদম আমরা এই জায়গাটায় মানে লাস্টের দিকে এসে -1 দিয়ে ইন্টার দিয়ে দেন। এবার আপনি ড্র্যাগ করে নামিয়ে দেন, দেখুন ঠিকঠাক হয়ে গেল। এখন আপনি এই যে এররগুলো আছে, এগুলো কিভাবে দূর করবেন, দেখুন আমরা এখন কন্ডিশন দেব, লজিক্যাল দেব। একদম ফর্মুলার মাথায় এসে ইকুয়াল টুর পরে এখানে এসে ইফ ইফ লজিক, লজিক্যাল টেস্ট। লজিক হলো যে আমার এই সেল, এই যে রেজাল্ট, এই সেল সমান সমান যদি ডাবল কোটেশন পাস হয়, ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে, তাহলে ভ্যালু ট্রু হবে এইটা। আর যদি পাস না হয়, কমা দিয়ে ডাবল কোটেশন আমরা দিয়ে দিব নো র্যাঙ্ক, ডাবল কোটেশন দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিয়ে দেন। এবার আপনি ফর্মুলাটা নামিয়ে দেন, ওয়াও, সুন্দরভাবে আউটপুট চলে আসলো। এখন আমরা যেটা করব, এই হেল্পারটাকে আমরা হাইড করে দিই, এটাকে সিলেক্ট করে আমরা বর্ডার দিয়ে দিলাম। এবার এই রেঞ্জটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমরা নিউ রুলে গিয়ে ইউজ এ ফর্মুলা এখানে এসে এই যে ফরম্যাট এখানে এসে ইকুয়াল টু আর ব্র্যাকেট ওপেন, এই যে আমরা এই রেঞ্জটা নিয়ে নিলাম, সমান সমান যদি ফেল হয়, আবার ডাবল কোটেশন দিয়ে দিলাম, ডাবল কোটেশন দিয়ে ফেলকে ক্লোজ করলাম, কমা দিলাম, আবার এইখানের এই রেফারেন্সি যদি সমান সমান যদি নো র্যাঙ্ক হয়, অবশ্যই ডাবল কোটেশন দিয়ে নেবেন, ব্র্যাকেট ক্লোজ দিবেন। আর এইগুলোর আমরা লক উঠিয়ে দিচ্ছি, এগুলোর লক আমরা রাখবো না, G2 এই লক আমরা রাখবো না, উঠিয়ে দিলাম। যদি এগুলো হয়, তাহলে ফরম্যাটে গিয়ে ফিলে গিয়ে আমরা রেড কালার দিলাম, এবং ফন্টে গিয়ে আমরা এটাকে ফন্ট কালার সাদা করে দিলাম, বোল্ড করে দিলাম, ওকে করে দেন, ওকে করে দেন। ও দেখুন সুন্দরভাবে চলে এসেছে। এবার আমরা এখানে যদি যাই, কোনো একটা সাবজেক্টে যদি আমি ধরুন এখানে 21 দিয়ে দিলাম, দেখুন ফেল, নো র্যাঙ্ক, এবং আমাদের র্যাঙ্কও কিন্তু আপডেট হচ্ছে। আবার এখানে গিয়ে যদি আমি এটাকে 95 করে দিই, দেখুন এটা পাস 1 নম্বর হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, ফর্মুলাগুলো সম্পর্কে যাদের অলরেডি আইডিয়া আছে, আমি এইখানে যে মেথডটা ব্যবহার করলাম আপনারা কিন্তু বুঝে নিয়েছেন। তা এই যে এখানে আমরা কয়টা ফর্মুলা ব্যবহার করলাম, র্যাঙ্ক, তারপর ইফ, এরপর হলো কাউন্ট ইফ, এই যে ফর্মুলাগুলো ব্যবহার করলাম, এবং কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ব্যবহার করেছি, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা ফাংশন, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর পরিমাণ ব্যবহার হয়ে থাকে। তা এই ভিডিওটি আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে এই ফর্মুলা সম্পর্কে আপনাদের সুন্দর একটি আইডিয়া চলে আসবে। মার্কশিট নিয়ে আমাদের আরও অ্যাডভান্স পার্ট আসবে। তানভীর একাডেমির সাথে থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।